জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের খসড়া তালিকা প্রকাশ। মিলেছে 858 জন শহীদের তথ্য, অব্যাহত রয়েছে যাচাই বাছাই। সংস্কারের জন্য নির্বাচন নয়, নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বললেন গয়েশ্বর। জাতি আর প্রতারিত হতে চায় না, মন্তব্য ডাক্তার শফিকের। তরুণরা দেশের মতো বিশ্বকেও বদলে দিতে পারে ইকোনমিস্টকে ডক্টর ইউনূস। নির্বাচন শেষে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ। গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় আজও বুয়েটে বিক্ষোভ, পুলিশের অসহযোগিতার অভিযোগ। 3 আসামির রিমান্ড শুনানি কাল। সচিবালয় ও হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন। সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমি আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিমকে সিলেকশনের ভার নির্বাচকদের। নারীদের জন্য উইনিং বোনাস ঘোষণা। সংবাদ রাতে দেখছিলেন AKSTMT বার। সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের তালিকায় 858 জন শহীদ এবং 11,551 জন আহতের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই তালিকা চূড়ান্ত করতে আরও যাচাই বাছাই চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংস্কারের জন্য নির্বাচন নয়, বরং নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ভোট চায় জনগণ, আর নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, প্রয়োজনে মানুষের পাশে থাকলে জনগণও বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষার সুযোগ নেই বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। রাজনৈতিক দল যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ তিনি নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবেন, ততদিন যদি অপেক্ষা করতে হয়, তিনি সরকারকে নিরপেক্ষ থাকতে পারবেন। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য তো নির্বাচন না। কথা বলেন প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েও। ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য হলো আওয়ামী লীগ, এটা বর্জন করে। সুতরাং ভারত অনেক কিছু পাঠাতে পারবো, এই মাল পাঠাতে পারবো, সোনাই পথে কাপড় পাঠাইতে পারবো, পাথর পাঠাইতে পারবো, কয়লা পাঠাইতে পারবো, অন্যান্য সবই পাঠাইতে পারবো, এটি কিন্তু পাঠাইতে পারবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সব প্রতিষ্ঠান আওয়ামী দোসর মুক্ত করতে হবে। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? এদিকে দিনাজপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জনগণের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন, তাহলে মানুষও বিএনপির প্রয়োজনে বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবি পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী সহ দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতাদের দাবি, সরকার যেভাবে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না বলেও জানান তারা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আগামীতেও বিএনপির সঙ্গে কিভাবে কাজ করবে জোট, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নেতারা। আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি এবং আলোচনা করি। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই এ দেশের গর্বিত নাগরিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের রান্নাঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের রান্নাঘরে উঁকি মারবেন না। বাংলাদেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, মানুষ তা প্রমাণ করেছে। মৌলভীবাজারে এই সম্মেলনে দলীয় নেতাকর্মীরাও অংশ নেন। প্রতিবেশীর প্রতি সম্মানটাকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক করে কি পাঠাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাক করে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দেবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ এবং তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। রাজনৈতিক পট পরিবর্তনে তরুণদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তরুণরা বিশ্বকেও পাল্টে দিতে পারে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তবে সংস্কার ও সংসদ নির্বাচনের পর নিজ কাজে ফিরতে চান এই নোবেল জয়ী। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। শপথ নেওয়ার পর থেকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সংস্কারে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই প্রচেষ্টায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন বিশ্বমহলে। তারই অংশ হিসেবে এবছর দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশ। এ প্রসঙ্গে নোবেল জয়ী ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এই ব্রিটিশ সাময়িকীটি। সংবাদ মাধ্যমটির সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রসঙ্গে। জঙ্গিবাদের ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। আশ্বস্ত করে তিনি বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। বাংলাদেশে অভ্যুত্থানে তরুণদের কৃতিত্ব দেন ইউনূস। তরুণদের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। দ্য ইকোনমিস্ট ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জবাবে ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের পর নিজের স্বাভাবিক কাজে ফিরতে চান। জীবনভর যে কাজে ডুবেছিলেন সেই কাজেই আবারও যুক্ত হতে চান তিনি। এমনকি তার এই কাজ তরুণ সমাজ ভালোবাসে বলেও মন্তব্য করেন ইউনূস। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ সাময়িকীটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।
এ সময় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে ঘটনার সুষ্ঠু বিচারে 5 দফা দাবি জানিয়েছেন তারা। এদিকে গ্রেপ্তার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। রোববার 3 আসামিকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। পূর্বাচল 300 ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় বুয়েটের সিএসি বিভাগের 2য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয় তার 2 সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা। এই ঘটনায় গাড়ি চালক সহ 3 জনকে আটক করে পুলিশ। গেল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে গ্রেপ্তার 3 জনের ডোপ টেস্ট করা হয়। তাদের 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। এদিকে সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবি জানায় তারা। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। মাসুদ হত্যায় গ্রেপ্তার 3 জনই শিক্ষার্থী। এর মধ্যে মুবিন আল মামুন মিরপুর ডিওএইচএস এর বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুনের ছেলে। ঘটনার সময় মুবিনের সঙ্গে ছিলেন মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। রোববার আসামিদের রিমান্ড শুনানি হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে উপদেষ্টা এএফ হাসান আরিফকে, জানালেন তার ছেলে ব্যারিস্টার মোয়াজ আরিফ। এদিকে সচিবালয় ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ নবীন প্রবীণ আইনজীবীরা। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি একজন অন্যতম। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন তারা। বলেন, সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন তিনি। স্যারের জন্য দোয়া করব এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো, এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। সোমবার জোহর নামাজের আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে সমাহিত করা হবে বলে জানান তার ছেলে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অতীতে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করে আইজিপি বাহারুল আলম বলেন, গেল 15 বছরে দলীয় প্রভাবে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। এজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনীতে গতি ফিরিয়ে আনতে পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে আইজিপি বলেন, ভবিষ্যতে যেন পুলিশ কারো স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় আইজিপি বলেন, গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশ জুড়ে মিথ্যা মামলা হচ্ছে। নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশ প্রধান। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু।
ঢাকায় চাঁদাবাজি রুখতে মাঠে নামছে ডিএমপি। 2-1 দিনের মধ্যে চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, তালিকা ধরে দ্রুতই গ্রেপ্তার অভিযান শুরু হবে। রমনা থানা সিটিজেন ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশকে আগের মতো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হওয়া এবং জনবান্ধব আচরণ করার আহ্বান জানায় ছাত্র জনতা। শিউলি রায়ের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় পরিস্থিতি অনেকটা নাজুক হয়ে পড়ে। পুলিশ সহ অন্যান্য বাহিনী অনেকটা গুছিয়ে উঠলেও ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধ ঘটেছে একের পর এক। পরিস্থিতি উত্তরণের নানা পদক্ষেপ নেওয়া হলেও তেমন সুফল মেলেনি। এবার এলাকাভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসরত ছাত্র জনতা ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছে ডিএমপি। সভায় পুলিশের কাছ থেকে সহনশীল আচরণের আশা জানায় ছাত্র জনতা। আমরা চাইবো, আমরা যেভাবে জুলাই এবং আগস্টে সবাই হাতে হাত রেখে কাজ করেছি এবং আমাদের দেশকে রক্ষা করেছি, আমরা যখন স্বাধীন হয়েছি এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। চারদিকে চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতি সব যেটা আগে ছিল, স্বৈরাচারের আমলে ছিল, ফ্যাসিস্টরা করে গেছে, সেটা এখনো চলছে, শুধু স্থান পরিবর্তন হয়েছে। আগে ওই দল করতো, এখন নতুন দল করতেছে, এটা তো আর চেঞ্জ হয় না। তা আমাদের রক্ত দেওয়া, আমাদের ভাইদের শহীদ হওয়া, এটা কি হলো? আমরা চাই আমরা আমাদের পাশ থেকে যতটুকু অবদান রাখবো, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ প্রশাসন তারা যাতে তাদের থেকে ততটুকু অবদান রাখে। আর অপরাধ কমাতে সবার সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন, 2-1 দিনের মধ্যেই ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে। এরপর খুব শীঘ্রই তাদের গ্রেফতার অভিযান শুরু হবে। চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। দেশকে নতুন করে সাজাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সব ধরনের প্রোপাগান্ডা রুখে দিতে হবে। পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন রাজনৈতিক নেতারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। র্যাব বাতিল নিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা ঠিক হবে না। র্যাব সম্পর্কে মানুষের অভিযোগ শুনতে রাজশাহীতে গিয়ে তিনি এসব কথা বলেন। কমিশন সদস্য আরও বলেন, এরা জনগণের সেবা করতে পারে না। পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত। পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে। আগামীতে কি প্রস্তাবনা দিব এটা আমরা নিজেদের ভিতর আলাপ আলোচনা করে কমিশনের 5 জন সদস্য যে বিষয়গুলিতে আমরা একমত হতে পারবো এবং যেটা বাস্তবসম্মত আমরা সেই প্রস্তাবগুলি দেব। আর র্যাব ব্যানের যে বিষয়টা আসছে, বিলুপ্ত করার যে বিষয়টা আসছে, এটা সরকারের সিদ্ধান্তের উপর অপেক্ষা। আমাদের সুপারিশ ছিল, আমরা সুপারিশ করেছি। এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না, আর এরকম একটি বাহিনীকে কোনোভাবেই আর রাখা ঠিক হবে না। এবং পুলিশের কাজটি পুলিশকে দিয়েই করানো উচিত। পুলিশের কাজের ভিতর সেনাবাহিনীর অংশগ্রহণ আমরা মনে করি নতুন করে সমস্যা তৈরি করে। পৃথিবীতে যত স্বৈরশাসক আছে তাদের উৎখাত হয়েছে জনগণের আন্দোলনের মাধ্যমে। তারা কেউ আর ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার বিকেলে নাটোরের ছাত্রীতে পণ্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি আরো বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে যারা পালিয়ে যায় পৃথিবীর ইতিহাসে তারা আর কখনো ফিরে আসতে পারেনি। শেখ হাসিনা ও তো আল্লাহকেও মানে না, ও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। কারণ একজন মুসলমান, একজন মানুষ, একজন এই পৃথিবীর সৃষ্টির পর আমরা বিশ্বাস করি আল্লাহকে। শেখ হাসিনা আল্লাহর কাছে না চেয়ে বলে, মোদি মোদি তুমি আমাকে বাঁচাও মোদি।
রাজশাহী ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার পশ্চিম কান্দা গ্রামের মোহাম্মদ হানিফ, তার স্ত্রী ফাতেমা ও শালিকা জুথি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, বানেশ্বর থেকে 3 জন একই মোটরসাইকেলে পশ্চিম কান্দার বাড়িতে ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সামনে থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় বাসটি। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের 2 আরোহী। দুপুর 1:30টার দিকে উপজেলার মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেখছেন সংবাদরা।